স্যার আসতে পারি? আসেন আসেন। বসুন। কেন এসেছেন, কি চাই বলুন? আমার ছেলেকে আপনাদের স্কুলে ভর্তি করানোর জন্য নিয়ে এসেছি। আপনাদের স্কুলে অনেক নামডাক শুনেছি, তাই ওকে নিয়ে এলাম। ও, এই ফর্মটা ফিল আপ করে ভর্তি করে ফেলুন। কি ব্যাপার? এখানে তো 5,000 টাকা লেখা, কিন্তু সরকারি স্কুলে তো ফ্রিতে পড়ানো হয়, আর ভর্তি ফি হচ্ছে 100 টাকা। আপনি এখানে 5,000 টাকা কেন লিখেছেন? ভর্তি ফি যেটা সেটা এখানে লেখা আছে। সরকারি স্কুলের ভর্তি ফি কি 5,000 টাকা? আপনাকে এটা কে শিখিয়েছে? আপনার কাছে কি শিখতে হবে আমার স্কুল কিভাবে চালাতে হবে? স্কুলের চেহারা, স্কুলের পরিবেশ দেখেই বাচ্চাকে নিয়ে আসলে হবে না তো। স্কুল সম্বন্ধে জানতে হবে, বুঝতে হবে, তারপর আপনার বাচ্চাকে নিয়ে স্কুলে আসতে হবে। আর শুনুন, আপনার বাচ্চাকে যদি এই স্কুলে পড়াতে হয় তাহলে এই টাকা দিয়েই আপনার বাচ্চাকে স্কুলে ভর্তি করতে হবে। আর শুনুন, আপনার বাচ্চার স্কুলের বই, স্কুলের ড্রেস, দুপুরের খাবার এগুলো কই থেকে আসবে? আরে এইগুলো তো স্কুল থেকে ফ্রিতে দেওয়া হয়, এইগুলোর জন্য আমি কেন টাকা দিতে যাব? এটা তো ঠিক আছে, কিন্তু আপনি যদি চান আপনার ছেলে ভালোভাবে পড়াশোনা করবে তাহলে আপনার এই টাকাটা দিতে হবে। শুনুন, আমি 100 টাকার একটা কানা করিও বেশি দিতে পারবো না। আমি 100 টাকাই ভর্তি ফি দিয়ে আমার বাচ্চাকে স্কুলে ভর্তি করব। তাহলে আর আপনার বাচ্চার এই স্কুলে পড়া হবে না, বুঝতে পেরেছেন? আমি এই স্কুলের ভাইস প্রিন্সিপাল, আমি যা বলবো সেটাই হবে। আপনার মনে হচ্ছে না যে আপনি আমার সাথে এখন বাড়াবাড়ি করে ফেলছেন? বাড়াবাড়ি তো কিছুই দেখেননি ম্যাডাম, কিছুই দেখেননি। একটু পরে দারোয়ান ডেকে আমি আপনাদের স্কুল থেকে ঘাট ধরে বের করে দেব, তারপরে বুঝবেন বাড়াবাড়ি কাকে বলে। আপনার এত বড় সাহস, আপনি আমাকে অফিস থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার কথা বলছেন? এই মহিলা, এত কথা বলছেন কেন? বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আপনার গায়েও কিন্তু আমি হাত দিতে বাধ্য হব। আপনি নিজেও বুঝতে পারছেন না যে আপনি কি করছেন, আর এর জন্য আপনাকে কি পরিমাণে শাস্তি ভোগ করতে হতে পারে। আপনি কি জানেন আমার হাত কত লম্বা? কত দূর আমি এগোতে পারি বা কি করতে পারি সেটা আপনার আইডিয়া আছে? আর আপনি কি জানেন আমি কে? না, আমি তো জানি না। আপনি কে? আমি হচ্ছি এই স্কুলের নতুন প্রিন্সিপাল। ও আচ্ছা, হ্যাঁ। অনেকদিন ধরেই আপনার ব্যাপারে বিভিন্ন রকমের কমপ্লেন আসছিল, তাই ভাবলাম নিজের চোখে আপনার এই কৃতকর্মগুলো দেখে আসি। আর এসে তো দেখলাম আপনি এতটাই অধঃপতনে নেমেছেন যেটা আমি না আসলে বুঝতেই পারতাম না। আপনাকে তো এভাবে ছেড়ে দেওয়া যাবে না, আপনার মতো লোকদের শাস্তি হওয়া উচিত। আর আমি কিন্তু আপনার এই অফিসে একা আসিনি, ম্যাজিস্ট্রেট সাহেবও এসেছেন। মিস্টার শাহাদাত, ইনি হচ্ছে মিস্টার শাহাদাত। আপনি এতদিন যা যা করেছেন তার সব কিছুর ব্যবস্থা উনিই নেবেন। হ্যাঁ চিস্তি সাহেব, আপনার সময় শেষ। আপনি অনেক করেছেন। আপনার দুর্নীতির কথা শুনতে শুনতে আমার কানটা পুরো জ্বালাফালা হয়ে গিয়েছে। এবার এসব বন্ধ করুন। ইয়ে মানে আপনি প্রিন্সিপাল? ম্যাডাম, আমি আপনাকে চিনতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিন এমন কাজ করব না, আমাকে আপনি ক্ষমা করে দিন। আপনি তো শুধুমাত্র আপনার দায়িত্বের অবহেলা করেননি, আপনি তো রীতিমতো দুর্নীতি করেছেন। আর এই দুর্নীতি কোনোভাবে আমরা সহ্য করব না। আর আপনাকে যদি আজকে ছেড়ে দিই, ক্ষমা করে দিই, তাহলে আপনার মতো আরও 10 জন এই অন্যায় করার জন্য উৎসাহ পাবে। তাই আপনাকে শাস্তি ভোগ করতেই হবে। আপনাকে তো এভাবে ছেড়ে দেবো না, আপনাকে থানায় নিয়ে যাবো আমরা। ইয়ে স্যার 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 আপনি তো বলো স্যার 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 আপনি একটু ম্যাডামরে বুঝান, এমন ভুল আর আমার আর হবে না। নেক্সট টাইমে এমন ভুল আর হবে না, আমি সংশোধন হয়ে যাব স্যার। এসব বলে এখন আর কোনো লাভ হবে না চিস্তি সাহেব, কারণ আপনি যে নোংরা কাজ করেছেন তার জন্য মিনিমাম 10 বছরের সাজা তো হবেই। আর আপনি কি বলছেন ক্ষমা করার জন্য? দিনের পর দিন, মাসের পর মাস না যেন কত মায়ের ছেলে মেয়েদেরকে আপনি পড়ালেখা থেকে বঞ্চিত করেছেন। আপনার কাছে এসেছে আপনি টাকার জন্য তাদেরকে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছেন, তাদেরকে ভর্তিতে নেননি। আপনি কি মানুষ? আমার কাছে তো মনে হয় আপনি মানুষ না, মানুষের কাতারে দাঁড়ানোর যোগ্যতা আপনার নেই। আপনি তো একটা অমানুষ।
জি স্যার, আপনি ঠিকই বলেছেন স্যার, আমি একটা অমানুষ স্যার, কিন্তু স্যার আমাকে মানুষ হওয়ার আরেকটা সুযোগ দিন স্যার। তা না হলে আমার বউ ছেলে মেয়ে নিয়ে আমার রাস্তায় নামতে হবে স্যার। স্যার প্লিজ স্যার। আপনার কাছে যখন মায়েরা আসতো তাদের সন্তানকে নিয়ে, তাদের ভবিষ্যতের চিন্তা কি আপনি করতেন? তাদের পড়ালেখার চিন্তা কি আপনি করতেন? তাদের চিন্তা যেহেতু আপনি করতেন না, সো এখন আমিও আপনার চিন্তা করব না, আপনার ফ্যামিলির চিন্তাও করব না। আপনার সাজা তো নিশ্চিত, আর আপনাকে ধরার জন্য পুলিশে চলে আসছে। কনস্টেবল, এই ওনাকে নিয়ে যান। স্যার স্যার